গুগল পে চালু করার জন্য কি করতে হবে, প্রথমে প্লে স্টোর দিয়ে গুগল পে ডাউনলোড করতে হবে, লিখবেন গুগল পে, ঠিক আছে। তো এটা লেখার পর আপনার গুগল পে চলে আসবে। তো অনলাইনটা আমি অন করি, নেটটা অন করা হয়নি, সরি। তো নেটটা অন করার পর আমি গুগল পে লিখলাম, দেখুন আমার নিচে চলে আসছে গুগল পে অ্যাপ, লিঙ্কটা ক্লিক করলাম, দেখুন আমার ডাউনলোড করা আছে, আমি এটা ওপেন করলাম। তো এখানে আপনার মোবাইল নাম্বার, যে নাম্বারে আপনার গুগল পে করবেন সেই নাম্বারটা দেবেন, বা যে নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে সব কটাতে, তো সেই নাম্বারটা আপনি লিখবেন, যেটাতে আপনি অ্যাকাউন্ট নাম্বার মানে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বার থাকবে, সেই অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। লেখার পর ইমেল আইডির সঙ্গে আপনি অ্যাড করবেন। দেখুন আমার ইমেল আইডিটা আমি যে অ্যাকাউন্টে অ্যাড করবো সেই অ্যাকাউন্টে আমি ইমেল আইডিটা অ্যাড করলাম। করার পর দেখুন একটা ওটিপি আসবে আপনার ওই নাম্বারে, যে নাম্বার আপনি গুগল পে স্টার্ট করবেন আর যে নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে। করার পর আপনি দেখুন আমার দুটো অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক আছে, স্টেট ব্যাঙ্ক, ইন্ডিয়ান স্টেট ব্যাঙ্ক। তো যেই নাম্বার আপনি অ্যাড করতে চান দুটোতেই হবে। তো আমি আপাতত সেই হিসেবে আমি কানেক্ট করলাম গুগল পে দিয়ে। দেখুন আমার গুগল পে অন হয়ে গেল, ওয়েলকাম গুগল পে। তো আমি মেসেজ সেন্ড করলাম যাতে আমার এই নাম্বারে আমার গুগল পেটি আছে, যেটা ব্যাংকের অ্যাকাউন্ট সব লিঙ্ক হয়ে যাচ্ছে। তো আমার এটা স্টার্ট হয়ে গেল। তো এখান থেকে আপনি আপনার সব কিছু চেক করতে পারবেন। তো আপনি ব্যালেন্স কী করে চেক করবেন, প্রথমে গুগল পেতে, তো আমি সেটা দেখাচ্ছি যে কী করে মানে ব্যালেন্সটা চেক করা যাবে। দেখুন আমার ব্যাংকের অ্যাকাউন্ট মানে লিঙ্ক হয়ে গেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি কী করে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে। তো নিচে আসবে, নিচে দেখুন লেখা আছে চেক ব্যাংক। তো এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারবেন বা আপনার ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন। তো ব্যাংকের হিস্ট্রি, আপনার যদি কেউ পয়সা পাঠায় তো সেটি আপনি দেখতে পারবেন কী করে, আর ফেল হয়ে গেলে এখানে দেখতে পারবেন। কেউ টাকা পাঠালে আপনি এখানে দেখতে পারবেন, সব কিছু এখানে দেখতে পারবেন। মানে কেউ টাকা পাঠালো বা আপনি টাকা পাঠালেন সেটা ফেল হয়ে গেলো, বা কেউ টাকা পাঠালো সেটা ফেল হয়ে গেলো, তো আপনি গুগল হিস্ট্রি চেক করতে পারবেন। এইখানে দেখুন তখন ফেল মানে ফেল হয়ে গেছে, টাকাটা পাঠালে ফেল হয়ে যাচ্ছে, বা আপনার কেউ টাকা পাঠাচ্ছে সেটা ফেল হয়ে যাচ্ছে, বা আপনি কাউকে টাকা পাঠাচ্ছেন সেটিও ফেল হয়ে যাচ্ছে। তো আপনি এখানে সব দেখতে পারবেন, ঠিক আছে। তো এবার আপনি অফার চেক করবেন, আপনার নাম্বারে কোনো অফার থাকলে, যেরকম আপনি বাসের কোনো অফার, বাস, ট্রেন, তারপরে কোনো অ্যাপসের কোনো অফার, প্লে স্টোর, ঠিক আছে, মানে সব কিছু অফার আপনি চেক করতে পারবেন। তো এবার আপনি যদি বলেন যে আমি কাউকে টাকা পাঠাবো, তো আমি দেখুন লেখা আছে পে নাম্বার, এখানে আপনি টাকা পাঠাতে পারবেন, ঠিক আছে। পে কন্ট্যাক্ট, এখান দিয়ে টাকা পাঠাতে পারবেন। তো আপনি যদি ব্যাঙ্ক ট্রান্সফার করতে চান, তো দেখুন ব্যাঙ্ক ট্রান্সফার করতে গেলে আপনি কী করতে হবে সেটাও দেখাবে। এটা হলো আপনার রিচার্জ, মানে ফোনের রিচার্জ। দেখুন এই ফোনের রিচার্জ কী করে করতে হয় সেটা আপনি এখানে দেখে দিচ্ছি, যেখান থেকে আপনার ফোনে রিচার্জও করতে পারবেন অতি সহজেই, ঠিক আছে। তারপরে ডেটা রিচার্জ, সব রিচার্জ আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। আর আপনি যদি বললেন যে আমি আদার্স কিছু দেখবো, তো সব এখানে আপনার দেখানো যাবে। মানে আপনি চেক দেখতে পাবেন যে এখানে অনেক যে অ্যাপস আছে, পে স্টোর দিয়ে কী করে পে স্টোর রিচার্জ করতে হয়, প্লে স্টোর রিচার্জ কী করে করতে হয় সেটাই আপনি এখানে করতে পারবেন, ঠিক আছে। সব কিছু আপনি এখানে অফার সব এনি টাইম আপনি সব কিছু করতে পারবেন। ইলেকট্রিক বিল, এবারে বাস, ট্রেন, সব কিছু আপনি এখান থেকে টিকিট করতে পারবেন, ঠিক আছে। দেখুন আপনার পুরো দেখিয়ে দিচ্ছি, দেখুন ইলেকট্রিক বিল, গ্যাস, ঠিক আছে, মোবাইল রিচার্জ, তারপরে টিভি রিচার্জ, সব করতে পারবেন। A to Z আপনি এখানে করতে পারবেন। এরকম নিত্য নতুন ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। তো জয় হিন্দ, জয় ভারত।